আসসালামু আলাইকুম, শুভ সকাল। কক্সবাজার থেকে আজকে আমরা টেকনাফ যাব এবং টেকনাফ যাওয়ার পথে যে সমস্ত ভিউ পয়েন্ট রয়েছে তা আপনাদেরকে দেখাবো। ডলফিন মোড় থেকে জনপ্রতি 200 টাকা করে টেকনাফ যেতে পারবেন। টেকনাফ যাওয়ার পথে দেখেন কত সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, দেখেন পাখিগুলো উঠতেছে এবং সমুদ্রের পাড় কত সুন্দর। এবং জেলেরা, টেকনাফের জেলেরা মাছ ধরতেছে এবং কি কি মাছ পাবে তা আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে কত মানুষ, একটা জাল ওঠানোর জন্য, সমুদ্র থেকে জাল পাতার পরে ওঠানোর জন্য কত লোক লাগে, 20-25 জন লোক লাগে একটা জাল ওঠানোর জন্য। প্রতিটি জালে বিভিন্ন ধরনের মাছ পড়ে, মাছ ধরে তারা। কি কি মাছ পেল তাও আপনাদেরকে দেখাবো। এবং টেকনাফের শাহপরী দ্বীপ, নাফ নদী রয়েছে তা আপনাদেরকে দেখাবো। এবং টেকনাফের যে লবণ চাষিরা কিভাবে লবণ চাষ করে তা আপনাদেরকে দেখাবো। এবং বাংলাদেশের শেষ সীমানা তাও দেখতে পাবেন এবং অসাধারণ কিছু ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাবেন। দেখেন মাছগুলো কিভাবে লড়তেছে এবং মাছের কালার খুবই সুন্দর, একবারে তাজা মাছ, যে একবারে রূপালী কালার মাছটা আমি হাতে নিছি। এটাকে কি মাছ বলে আপনারা কমেন্ট করে জানাবেন। দেখেন কত সুন্দর কালারটা, সব মাছই লড়তেছে। এই যে দেখেন টেকনাফ যাওয়ার পথে এই জায়গাটার নাম হলো ইউনানি বিচ। আর এখানে একটি 5 স্টার হোটেল আছে, দেখেন এই যে 5 স্টার হোটেল। কত সুন্দর জায়গাগুলো। এইসব জায়গা দেখতে হলে অবশ্যই আপনাকে টেকনাফ যেতে হবে। টেকনাফের অপরূপ সৌন্দর্য দেখেন, মনে হয় আরব সাগরে আমরা আছি। দেখেন কত সুন্দর জায়গা, অসাধারণ। এইসব জায়গা দেখতে হলে টেকনাফ যেতে হবে। টেকনাফ গেলে অবশ্যই আপনারা টেকনাফ 0 পয়েন্ট, শাহপরী দ্বীপ এবং টেকনাফের যে লবণ চাষ করা হয় এগুলো দেখে আসবেন। আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এইসব জায়গা দেখাবো। এটি হলো শাহপরী দ্বীপ এবং নাফ নদী। এই নদীর ওপারই মায়ানমার। ওই যে দূরে অল্প অল্প দেখা যায় মায়ানমারের পাহাড়গুলো। আর এই নদীর পানি কিন্তু সাগরের পানির মতো নীল। এইসব জায়গা আপনারা দেখতে হলে অবশ্যই কক্সবাজার থেকে সকাল সকাল রওনা হতে হবে। আর এই শাহপরী দ্বীপ থেকে শেষ সীমানা শাহপরী দ্বীপ। টেকনাফ থেকে আরো বহু দূরে শাহপরী দ্বীপ চলে আসলাম। আর এই শাহপরী দ্বীপ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিও যারা দেখছেন, দেখেন শাহপরী দ্বীপ কতই না সুন্দর। আর বাংলাদেশের শেষ সীমানা দেখার যে অভিজ্ঞতা তা আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই জানাবেন। অসাধারণ সৌন্দর্য, আর ঢেউগুলো অনেক বড় বড় ঢেউ আসতেছে। আপনারা এই শাহপরী দ্বীপ থেকে আপনারা আসলে এইসব জায়গা ঘুরবেন, অনেক সুন্দর জায়গা। আপনারা অবশ্যই এই শাহপরী দ্বীপ ঘুরতে আসলে, শাহপরী দ্বীপ থেকে একটু সামনে আসলে এই জায়গাগুলো পেয়ে যাবেন। এখানে অনেক বড় বড় পাথর বিছিয়ে দেওয়া হয়েছে, কারণ অনেক বড় বড় ঢেউ এসে বাড়ি দেয়। এখানে বড় বড় ঢেউ আসে, সবচেয়ে ঢেউ এদিক থেকে বেশি
আর সাগরের যে নীল জলরাশি দেখেন কত সুন্দর, যা আপনাদের বোঝাতে পারবো না, আমার ভিডিওর মধ্যে আসতেছি কিনা জানি না। দেখেন কত সুন্দর জায়গাগুলো আপনাদেরকে সাগরের যে গর্জন আপনারা শুনতে পাচ্ছেন, দেখেন কি সুন্দর, অসাধারণ। এই যে সাগরের গর্জনগুলো আপনারা শুনতে পাচ্ছেন, অসাধারণ। যেন আল্লাহ তাআলা নিজ হাতে তার সৃষ্টিকে যে সাজিয়েছে, তা এখানে আসলে বোঝা যায় যে এর সৃষ্টা একজন আছে, তা অনুভব করতে পারবেন। কারণ এটি তো এমনি এমনি হতে পারে না, এর চেষ্টা একজন আছে, তা আপনারা ঘুরতে আসলে বুঝতে পারবেন। জীবনটা অনেক সুন্দর যদি আপনারা সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে নিতে পারেন। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা যে কত সুন্দর করে এই পৃথিবীটাকে সাজিয়ে রেখেছে। দেখেন, এই যে দেখেন এখানে অনেক লবণ ক্ষেত, এখানে লবণ চাষ করা হয়, অসংখ্য লবণ ক্ষেত, এই পাশে ওই পাশে দুই পাশেই প্রচুর লবণ ক্ষেত। এই লবণ ক্ষেতগুলো সমুদ্রের পানি এখানে এই ক্ষেতগুলোর মধ্যে জমিয়ে রাখে, জমিয়ে রাখার পর সূর্যের আলোতে এগুলো শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর এখানে লবণ জমার পরে এগুলো তারা সংগ্রহ করে নিচে ত্রিপল বিছিয়ে রাখা হয়। দেখেন সুবিশাল লবণ ক্ষেত, এখানে অসংখ্য লবণ ক্ষেত কিভাবে জমিয়ে রাখা হয়। পানি আগে সমান করতে হবে, সমান করে তারপর বিছাতে হবে, তারপর বিছাই এইখানে পানি দিতে হবে, পানি দিলে সমান করে লবণ হয়। আপনারা শাহপরীর দ্বীপ ঘুরতে আসলে এই অসংখ্য লবণ ক্ষেত, এই যে দেখেন কি মোটা মোটা লবণ, আর এই লবণ কারখানায় নিয়ে পরিষ্কার করা হয় এবং চিকন করা হয়। পুরো বিল জুড়ে এখানে লবণ উৎপাদন করে তারা, মানে সাগরের পানি জমিয়ে সেই পানি রোদ্রে শুকিয়ে টানিয়ে লবণ বের করে তারা। পুরো মাঠ জুড়ে এভাবে তারা এই লবণ চাষের জন্য এই জমিগুলো তৈরি করে রাখে। এই লবণ চাষ দেখার পরে কক্সবাজারের দিকে রওনা হলাম। কক্সবাজার আসার পথে আপনারা রেজুখাল ব্রিজ পেয়ে যাবেন। এই রেজুখাল ব্রিজের নিচেও কিছু বোট আছে, আপনারা এই বোটগুলো ঘন্টা হিসেবে ভাড়ায় চালাতে পারবেন। অসম্ভব সুন্দর দেখে আপনারা বিকালের ভিতরে কক্সবাজার চলে আসতে পারেন। আমি বিকালবেলা কক্সবাজার এসে স্লিপার বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম মাত্র 700 টাকা দিয়ে, কক্সবাজার থেকে ঢাকা, তাও আবার স্লিপার বাসে। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন লাইক দিবেন এবং আপনার মূল্যবান কমেন্টটি করে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।